তাফসীরে কুরতুবী রচয়িতা আল ইমাম আল কুরতুবী, কর্ডোবা ওনার বাড়ি। আল মনসুর দুর্গে ওনাকে আক্রমণ করে ওইখানকার জালিম বাদশা জেল দিয়েছেন 10 বছরের। উনি ছিলেন শক্তিশালী পুরুষ, জেলখানা ভেঙে পালালেন, আল্লাহর নাম নিয়ে দৌড়াতে শুরু করলেন। বাদশাহ টের পেয়ে সৈনিক পাঠালো, উনি দৌড়ায় আর সৈনিকরা ঘোড়ায় চড়ে। উনি ছিলেন শক্তিশালী মানুষ, ঘোড়ার দৌড়ানোর সামনে উনি আর দৌড়াতে পারলেন না। হঠাৎ একটা পাহাড়ের চিপায় যে আশ্রয় নিলেন, সৈনিকরা ওখানে নেমে ওনারা খুঁজতে আরম্ভ করলেন। উনি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আরম্ভ করলেন। ইমাম কুরতুবী বলে, জালিম বাদশার পাঠানো সৈনিকেরা আমার আশেপাশ দিয়ে ঘুরে, আমি কোথায় আমারে খুঁজে কিন্তু আমারে দেখে না। এক সৈনিক বলে আমার পেশাব ধরছে, আরেক সৈনিক কয় তাহলে পেশাব কর। ওই সৈনিক আমার সামনে দাঁড়িয়ে পেশাব করছে, ওই পেশাব আমার কানের মধ্যে পড়তেছে, কিন্তু ওই সৈনিক আমারে চোখে দেখে না। ওই সৈনিকের সামনে পর্দা ফেলে দিয়েছে কে? এই জন্য বিপদে পড়লে একজন রে ডাকবেন, তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা বোঝে না বোঝে কে? আল্লাহ সব পারে, আল্লাহ সব করতে পারে। এজন্য আল্লাহর কাছে চাইবেন, ইয়াসিন সূরা পড়ে ফু দিবেন, সুস্থ করে দিবে কে? বিপদে ইয়াসিন সূরা পড়লে বিপদ পত্ত করবে কে? আমরা বিপদে খুব বেশি পেরেশান হয়ে যায়। বিশ্বনবী বিপদে পড়লেই পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিন বিপদে পড়লে এটা পড়বে, আর পড়বে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পড়লেও আল্লাহরে বাঁচায় দিবে কে? আমগো দেশে তো এটা ঠাড়া পড়ার দোয়া বলে, বিজলি চমকালে বলে যে ঠাড়া হচ্ছে, এখন এই দোয়া পড়ো। আসলে এটা শুধু বজ্রপাত, থান্ডার আর বিজলি চমকানোর দোয়া নয়। যে কোনো বিপদেই যদি আপনি এটা পড়েন, আপনাকে মুক্ত করে দিবে কে? পাকিস্তানের হানাদার বাহিনীরা আমাদের বাংলাদেশের উপর অনেক অত্যাচার করেছে। তারা শুধু হিন্দুদেরকে শুট করতে বেশি, গুলি করতে বেশি, কারণ তারা চাইতো সব মুসলমান হয়ে যায়। জিজ্ঞেস করতো মুসলমান না হিন্দু? হিন্দুরাও ডরে কালিমা মুখস্থ করে ফেলেছে। সব হিন্দুরাও কইতাম আমরা মুসলিম, আর কালিমা বলে যেত মুখস্থ। তো এক বাঙালি মুসলমানরা ধরছে, ধরে বলে, এই বেটা তুই মুসলমান নাকি হিন্দু? মুসলিম আর হিন্দু। বাঙালি মুসলিম কয় মুসলিম, তাহলে কালিমা বাতাও, কালিমা বল। বাঙালি কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাকিস্তানি কয় সালে ये तो मुसीबत का कलिमा है। বাঙালি কয় हम तो भी मुसीबत में है। পাকিস্তানি বলে এটা তো মুসিবতের কালিমা, বাঙালি কয় আমিও তো মুসিবতে আছি। বন্দুক তিনটা ধইরা আমারে তুমি কালিমা জিজ্ঞেস করো, আমার কি আর দুনিয়ার হুঁশ আছে নাকি? কোন কালিমা পড়তে যায়, কোন কালিমা কইতাছি আমি নিজেও জানি না। এজন্য বিপদে পড়লে একজনকে ডাকটাও, তিনি কে? এই কোরআনের পাওয়ার এত ভয়ঙ্কর। আপনি কোরআন পড়ে ফু দিবেন, শত্রুর চোখকে অন্ধ করে দিবে কে? এই কোরআনকে বিশ্বনবী 23 বছর যাবত রিসিভ করলেন। আমরা আরামসে কোরআন পড়ি, বিশ্বনবী এত আরামসে কোরআন পড়তে পারেন নাই। 23টা বছর কোরআনের জন্য আন্দোলন করেছেন। এই কোরআনের জন্য উহুদের ময়দানে দাঁত ভেঙেছে। এই কোরআনের জন্য শিয়া আবি তালেব বিশ্বনবী 3টা বছর জেল কেটেছে। কয় বছর? আপনি কাটছেন কয় বছর? আমি কাটছি কয় বছর? তা আমরা কিসের কোরআনের আন্দোলন করি? আপনি হকের কথা বললে বাতিলের তীর আপনার বুক ঝাঁঝরা করে দিবে, ঠিক কি না? এটাই বাস্তবতা। এত পাওয়ার এই কোরআনের। বিশ্বনবীর উপর যখন কোরআন নাযিল হতো, বিশ্বনবীর চেহারাটা লাল হয়ে যেত, হাত্তা ইহতামাররা ওয়াজহু, চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে যেত। শীতের রাতে বিশ্বনবী ঘেমে একাকার হয়ে যেতেন। মা আয়েশা বর্ণনা করেন, ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকান, শীতের রাতে বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেত। বিশ্বনবীর মাথা বে, গাল বে, থুতনি বে, চিবুক বে, গামগুলো নিচের দিকে ঝরতো। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী যখন ওটের উপর বসে কোরআন রিসিভ করতেন, বিশ্বনবীর ওটগুলো জমিনের মধ্যে বসে যেত। কারণ বিশ্বনবীকে আল্লাহ অনেক পাওয়ার দিয়েছে। বিশ্বনবীর এক হাতে জান্নাতি 40 জনের শক্তি ঢুকিয়ে দিয়েছেন কে? কিন্তু ঘোড়ার এত পাওয়ার নাই। ঘোড়ার উপরে বসে থাকা অবস্থায় যখন বিশ্বনবীর কাছে কোরআন নাজিল হতো, ঘোড়া বসে পড়তো। বিশ্বনবী মাঝে মাঝে সাহাবাদের পায়ের মধ্যে, রানের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে যেতেন। একদিন বিশ্বনবী তার কলিজার টুকরা সাহাবা যায়েদের পায়ের মধ্যে মাথা রেখে ঘুমালেন। ঘুম থেকে ওঠার পরে পায়ের মধ্যে মাথা রেখে শুয়ে রইলেন। ইন দ্য মিন টাইম সাইয়েদনা জিবরাইল কোরআনের আয়াত নিয়ে নাজিল করে দিল। সাইয়েদনা যায়েদ বলে, আমার মনে হলো বিশ্বনবীর মাথাটা উহুদ পাহাড়ের চেয়েও বেশি ভারী হয়ে গিয়েছে।
2 ঘন্টা বিশ্বনবী শুয়ে রইলে আমার পায়ে আমার কোনো ব্যথাও নাই, কোনো কষ্টই নাই, কোনো ফিলিংসই নাই, কিন্তু যখনই কোরআনের আয়াত নাযিল হচ্ছে মনে হলো হাত্তা তারুদ্দা ফাখিদি, আমার রানের হাড়টি ফেটে চুরমার হয়ে যাবে। এই কোরআনের ভেতরে এত পাওয়ার দিয়েছে কে? ওই কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন দিয়ে দিন শুরু করার দরকার আছে না নাই? একটা সময় ছিল বাংলার জমিনে 68,000 গ্রাম থেকে সকালবেলা কোরআনের সমুদ্র ধ্বনি ভেসে আসতো। এখন ফজরের পরে ইমরাকের স্কুল আছে না নাই? ক্যাডেট স্কুল আছে না নাই? ইংলিশ মিডিয়াম, কিন্ডারগার্টেন পাঠাবেন, শিক্ষার আপনি জ্বালাবেন, কিন্তু সবার আগে কোরআন, তারপরে অন্য জ্ঞান। আগে কি, পরে অন্য জ্ঞান। টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন, দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলেদের কোরআন শিখান, কোরআন আপনার ছেলেরা গোটা বিশ্ব শিখায় থাকে। Your children can choose any kind of profession. That's not a big deal. যে কোনো পেশায় যেতে পারে, সমস্যা নেই। আমার মতো আজহারি হতে পারে, আরেকজনের মতো মাদানি হতে পারে, তারপরে ইমাম হতে পারে, খতিব হতে পারে। He can be an imam, he can be an azhari, he can be a politician, he can be a pilot, he can be a businessman, he can be the member of parliament. That's not a big issue, but he needs to know how to recite the Quran with tajweed. সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কোনো সমস্যা নেই, কিন্তু কোরআন জানা ইঞ্জিনিয়ার হতে হবে। চিল্লায় বলবেন ঠিক কি না? নামাজ পড়বে এমন পাইলট হতে হবে যে পাইলট বিমান ল্যান্ডিং করার পরে মসজিদে ঢুকে কপাল ঘষে ঘষে সেজদা দিবে একজনকে, তিনি কে? এই জন্য আপনি দেখালেন না, আপনার চেয়ে কপাল পোড়া বাবা আর কেউ হতে পারে নাকি? হতে পারে? ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ, নামাজের রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী, এখন শুনি সারে গামার দীর্ঘ ফ্যান ফ্যানানি। আছে না নাই? ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন। ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ, নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে, তার পকেট যায় ফাঁকা। সপ্তাহে 2 দিন গান শিখায় যে নেয় তো 1000 টাকা, ঠিক কি না? প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে, তার পকেট যায় ফাঁকা। সপ্তাহে 2 দিন গান শিখায় যে নেয় তো 1000 টাকা। ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন। ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ, নামাজ রোজার কিছু নাই, বলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ ঠিক কি না? কোরআন নাই, কোরআনের তেলাওয়াত নাই, কোরআনের উপর আমল নাই, কোরআনের দাওয়াত নাই, এমন মুসলমান আছে আড়াই। এজন্য দিন শুরু হবে আমাদের কোরআনের তেলাওয়াত দিয়ে। 1 পৃষ্ঠা হলেও পড়বেন, আধা পৃষ্ঠা হলেও পড়বেন, একটা লাইন হলেও আমাদেরকে অর্থ বুঝতে হবে। রাজি আছেন? রাজি আছেন সবাই? আমরা মুসলমানের বাচ্চা হয়েও কোরআন পড়ি না, আমরা মুসলমানের সন্তান হয়েও কোরআন শুনি না। বিশ্বনবীর জামানায় কাফের মুশরিকগুলো বিশ্বনবীর কণ্ঠের কোরআন শোনার জন্য পাগল হয়ে যেত। আবু জাহাল লুকিয়ে কোরআন শুনতো, জানেন না? উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, মক্কার পার্লামেন্টের সবগুলো মেম্বার অফ দ্য পার্লামেন্ট লুকায় লুকায় বিশ্বনবীর কোরআন শুনতো। দিনের বেলা পার্লামেন্টে বড় বড় ভাষণ, খবরদার ভাইয়েরা আমার, মনে রাখো তোমার একজন মুহাম্মাদের তেলাওয়াত শুনতে পারবা, যে যাবা পিটায়া সাইজ করে দিব, একেবারে গুম করে দিব, ঠিক কি না? খবরদার মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনতে যাবা না। কিন্তু রাতের বেলা আবু জাহেল নিজেই লুকিয়ে লুকিয়ে শোনে, কারণ বিশ্বনবীর কণ্ঠের মধ্যে রব্বুল আলামিন এমন জাদু ঢুকিয়েছে, একবার শুনলে বারবার শুনতে পড়ে চায়। একবার যদি কেউ বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনেছে, আবার শোনার জন্য ব্যাকুল হয়ে থাকতো, আকুল হয়ে থাকতো, পাগল প্রায় হয়ে থাকতো, ঠিক কি না? এজন্য পার্লামেন্টে আবু জাহেল পাশ করলো, কেউ মুহাম্মাদের বাড়ির কাছে যাবি না, যদি যাস খবর আছে। রাতের বেলা মনে মনে ভাবে আজকে পার্লামেন্টে এমন বিল পাস করছি, কেউ যাবে না, আমি যাই। সুবহানাল্লাহ পড়েন। এটা কি বিশ্বনবীর যেন তেন কণ্ঠ হইলে ওরা পাগল হয়েছে, নাকি সুর করা পাগল করা সুরের চমকার ছিল নবীর কণ্ঠে? আবু জাহেল লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর বাড়ির সামনে হাজির। আর বিশ্বনবীর অভ্যাস ছিল সারাদিন সাইয়েদনা জিবরাইল যতগুলো কোরআনের আয়াত নাযিল করেছে
বিগত এক সপ্তাহে যে আয়াতগুলো নাজিল হয়েছে, সারা রাত বিশ্বনবী যখন সময় পেতেন শুধু তেলাওয়াত করতে, সুবহানাল্লাহ, গোবার রাখতে তেলাওয়াত করতেন। আবু জাহেল বিশ্বনবীর বাড়ির সামনে, যে বিশ্বনবীর বাড়িটা দেখেছেন যারা হজ উমরা করতে গিয়েছে, এখন মাকতাবা বানানো, লাইব্রেরি, এদিকে বিশ্বনবীর বাড়ি আর এদিকে আবু জাহেলের বাড়ি, একটু পাশে, একটু হাঁটলেই পাবেন, ওইদিকে ল্যান্ড, এটাতে লাইব্রেরি, জ্ঞানের আলো বিতরণ হয়, আর ওটার ভিতরে ল্যান্ড্রি, দুনিয়ার গোটা বিশ্বের হাজিরা এসে আইগা বড়ায় তুই যায়, ঠিক কি না? বাঙালি হাজিরা গেলে কয় আবু জাহিদার বাড়ি কই কই, অজমরা পরে করো ভাঙ্গ ওই কাম সারি। সবাই যে তার উপর লানত, তার উপর আল্লাহর ঘৃণা, তার উপর বদদোয়া, তারে গালিগালাজ করে ওই কাম সাইরা আসে, ঠিক কি না? কিন্তু বিশ্বনবীর যেখানে জন্মস্থান, ওখানে গেলে বিশ্বনবীর জন্য দোয়া আছে না নাই? আবু জাহেল লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতে গেল। উতবা আরেকজন মেম্বার অফ দ্য পার্লামেন্ট, সে ভাবলো আজকে আবু জাহেল আমাদের প্রেসিডেন্ট যে বিল পাস করছে, আজকে তো কেউ যাওয়ার কথা না, এক কাজ করি আমি একটু শুনে আসি, এত ভালো লাগে মুহাম্মাদের তেলাওয়াত, না শুনলে কলিজাটা ঠান্ডা হয় কেমন করে। উতবাও গেল আরেক চেপা দিয়ে, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই গেল বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শের। বিশ্বনবী ঘুমের প্রস্তুতি যখন নিবেন, সবগুলা দিছে দৌড়, ফিরে আসার রাস্তা কয় ডাটা, তোরে কোন সবার সাথে সবার দেখা, এর চেয়ে বড় লাজ শরম দুনিয়াতে আছে নাকি? কি দিনের বেলায় পার্লামেন্টে আইন করে, রাতের বেলায় নিজেরাই চুরি করে, এরকম বাংলাদেশেও আছে না নাই? আইন বানায়, আইনের ফাঁক ফুকর দিয়ে কোটি টাকা মেরে দেয়, হলমার্ক খায়া ফেলায়, শেয়ার বাজার খায়া ফেলায়, পদ্মা সেতু খায়া ফেলায়, ব্রিজের নোটও খায়া ফেলায়, রডের বিপরীতে দেয় বাস, কি দেয়? কত ক্ষুধা, চিন্তা করছেন? কত ক্ষুধা হইলে রড খায়া হজম করতে পারে, সিমেন্ট খায়া হজম করতে পারে, ইটা টাইল সব, এটা যা খায় সব হজম হয়ে যায়, ঠিক কি না? দিনের বেলা মাস করছে, মুহাম্মাদের বাড়িতে তেলাওয়াত শুনতে যাওয়া যাবে না, রাতের বেলা আবু জাহেল নিজেই যায়, উতবা যায়, সাইবা যায়, তেলাওয়াতের পরে সবগুলা দিছে দৌড়, ফিরে আসার রাস্তা কয়টা। এবার লজ্জা শরম, কেউ কারো দিকে তাকায় না। অনেকক্ষণ পরে আবু জাহেল কয়, কিরে উতবা কই গেছিলে? কই গেছিলাম কাজ ছিল, কাজ। সাইবা তোমার কি কাজ? আমারও কাজ। সবাই কয় আমনের কি? কয় আমারও কাজ। কি কাজ? আবু জাহেল কয় থাক, কথা করাইস না, জানি সবাই একই কাম করছি, এক কাজ কর, আমরাই যদি এমন করি, নেতারা এরকম করলে আমাকে জনগণ ডাকবো খেতা, আজকে থাইকা যা করছি তওবা কর। কি কর? চারটায় মিলা তওবা করতেছে, আর কোনদিন মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনতে যাব। সবাইকে আবু জাহেল তুই পাশ কইরা তুই আইলি কে? আবু জাহেল কয় তোরা আইছিস কে? একে অপর কিন্তু স্মারক করে। আবু জাহেল বলে ঠিক আছে, আগামীকাল মক্কার পার্লামেন্টে এমন করা বিল পাস করব, ওই বিল পাস করার পরে কেউ আসার সুযোগ পাবে। পরের দিন সব মেম্বার অফ পার্লামেন্ট হাজির। আবু জাহেল আবার ঘোষণা দিচ্ছে, ভাইয়েরা আমার, বোনেরা আমার, মুহাম্মাদের বাড়িতে কেউ যদি মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনতে যাও, তার যত সম্পদ আছে সব রাষ্ট্রীয়ভাবে সিজ করে নিয়ে নেওয়া হবে, কোন সম্পদ রাখা হবে না, যত ওটের মালিক কোট নিয়ে নেওয়া হবে। সবাই রাজি আসরা নাই? সবাই কয় রাজি। সবাই সিগনেচার করবে, সবাইকে আবু জাহেল তুই আগে কর, তুই খাতার মধ্যে স্বাক্ষর দে, সবাই আমরা হাতে হাত রেখে ওয়াদা করব কেউ মুহাম্মাদের বাড়ির দিকে যাব। আবু জাহেল বলল যে যাবে শাস্তি হলো সব সম্পদে ছিনে নেওয়া হবে, মাথার চুল কামিয়ে আলকাত্রা মেখে পুরো মক্কার বাজারে তারে ঘোরানো হবে। সবাই সিগনেচার দিয়ে শেষ, পার্লামেন্ট মুলতবি, সবাই বাড়িতে চলে গেছে, খাইয়া দেয়া সবাই ঘুমায়। আবু জাহেল মনে মনে ভাবে আজকে যে ডাইট আইছে, আজকে কেউ যাইতো না, আমি যাই। সুবহানাল্লাহ, বাড়িতে যাই করে উতবার একই চিন্তা, আজকে যে ভয়ঙ্কর বিল পাস হয়েছে, রাষ্ট্রীয় বিল, এমন চেতনার সাথে পাস করা হয়েছে, এই চেতনার কারণে তো কেউ যাবে না, আমি একটু যাই। সাইবা বলে আমি একটু যাই। ওয়ালিদ ইবনে মুগীরা বলে 100% আমি নিশ্চিত কেউ যাবে না, আমি গেলে সমস্যা কি? আজকেও সবাই বিশ্বনবীর বাড়ির চার কোনায় কান লাগে মধুমাখা কণ্ঠের তেলাওয়াত শুনছে। আবু জাহেল শুনল, উতবা সাইবা শুনল, আমাদের নসিবে নাই, ঠিক কি না? আবু জাহেল শুনল, উতবা শুনল, ওয়ালিদ ইবনে মুগীরা শুনল, সাইবা শুনল, বিশ্বনবীর তেলাওয়াত শেষ, বিশ্বনবী ঘুমের প্রস্তুতি নিচ্ছেন, আবার সবগুলা দিছে দৌড়, ফিরে আসার রাস্তা কয়টা। এবার আর কেউ কথা কয় না, সবার মাথায় এরকম আধা ঘন্টা এমনি রয়েছেন, কেউ কথা কয় না।
ওইদিকে মশার কামড় আছে না নাই? অনেকক্ষণ পরে আবু জাহেল কয়, কই গেছিলি? কয় আমার একটু কাম আছিল মুহাম্মদের বাড়ির সিপাই। ওতপা কই গেছিলি? কয় মুহাম্মদের বাড়ির সিপাই। সাইবান তুই কোন সিপাই? কয় আমি একই সিপাই। সবাইকে আবু জাহেল তুই কোন সিপাই? কয় তোরা যেই সিপাই আমি ওই সিপাই। আবু জাহেল বলে সবার কাছ কি মুহাম্মদের বাড়ির সিপাই পড়লো নাকি? কি করলি তোরা, কি করলি? আমরা এই নিয়ম বানাই, আমরা এই নিয়ম ভাঙি, এরকম নেতা আছে না নাই? আবু জাহেল বলল যা, আর এরকম করিস না, এরকম করলে সর্বনাশ, আর আলাদা ঘুমাবো না, এখন প্রতি রাতে একসাথে ঘুমাবো সবাই, কেউ যাতে মুহাম্মদের বাড়িতে লুকিয়ে কোরআন শুনতে যেতে না পারে। ওবিয়া বিশ্বনবীর কণ্ঠে এমন জাদু ছিল, আবু জাহেল নিজেও পাগল হয়ে যেত, ঠিক কি না? ওই কোরআন আজও আছে না নাই? এই কোরআন শুনে ওমর ফারুক পাগল হয়ে গিয়েছে। বিশ্বনবী মক্কার কাবার সামনে তেলাওয়াত করছে, সাইয়েদনা ওমর ফারুক বিশ্বনবীর কণ্ঠে তেলাওয়াত শুনে অবাক, আরে এত সুন্দর কণ্ঠ আর এত চমৎকার কথা, মুহাম্মদ তো এই এলাকার মানুষ, এই কথাগুলো পেল কোথায়? নিশ্চয়ই মুহাম্মদ কবিতা লেখে, নিজের বানানো কবিতা। বিশ্বনবী তেলাওয়াত করছেন, আমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিন, তেলাওয়াত করে যাচ্ছেন। এর অর্থ হলো এটা কোনো কবিতার কবির কোনো কথা নয়, অল্প সংখ্যকই তোমরা ঈমান। এটা শুনে তো ওমর ফারুক অবাক। আমি মনে মনে ভাবলাম এটা মনে হয় কবিতা। মুহাম্মদ তার তেলাওয়াতের মধ্যে দিয়ে বলছে এটা কবিতা নয়, তাহলে মুহাম্মদ আমার অন্তরে কি চলতেছে এটাও জানে। তাহলে মুহাম্মদ গণক, গণকের আরবি কাহের, গণকের আরবি কি? বিশ্বনবী তো ওইদিকে তাকায় না, বিশ্বনবী তেলাওয়াত করে যাচ্ছেন, ওয়ালা হুয়া বিকাউলি গাহিনি কলিলাম মা তাযাক্কারুন। এর অর্থ হলো এটা কোনো গণকের কথা নয়, অল্প সংখ্যকই তোমরা উপদেশ গ্রহণ করো। ওমর আর ধৈর্য ধারণ করতে পারে না, কিরে ভাবলাম কবিতা, মুহাম্মদ তেলাওয়াত দিয়ে জবাব দেয় কবিতা নয়। ভাবলাম মুহাম্মদ মনের খবর জানে, সে গণক। মুহাম্মদ করোনা দিয়ে জবাব দেয় এটা কোনো গণকের কথা নয়, তাহলে এটা কার বাণী? বিশ্বনবী বললেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা গোটা বিশ্ব যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহর বাণী, ঠিক কি না? এই কোরআনটা কার বাণী? আর জোরে বলেন। ওমরের হৃদয়ে এক ধাক্কা লাগলো, সূরাতুল হাক্কা দিয়ে আল্লাহ দিলেন এক ধাক্কা। তারপরে মক্কায় ঘোষণা দেয়া হলো মুহাম্মদের কল্লা কেটে আনলে 100 উট, কত উট? ওমর ফারুক তলোয়ার নিয়ে বিশ্বনবীর কল্লা কাটতে যাবে। বনু সাহারা গোত্রের এক লোক বলল, মুহাম্মাদের কল্লা পরে কাটো, তোমার কলিজার টুকরা বোন ফাতেমা সেই তো কালিমা পড়ে মুসলমান হয়েছে। অ্যাবাউট নাট বাড়িতে চলে গেল, যে দেখে খুবাইব নামক সাহাবী ওমরের বোন ফাতেমা বোন জামাই সাঈদকে সূরা তাহা পড়ায়। ওমরের আওয়াজ পেয়ে খুবাইব খাটের ভেতরে ঢুকে ফেলেছে, যে দেখে বোন আর বোনের জামাই কোরআন পড়ে, কি পরস কথা কয় না, দিল বোনের থাপ্পড়, বোনের জামাইকে থাপ্পড় মারতে মারতে আর অট্টাক্ত করার পর এবারে সাইয়েদনা ওমর কলিজার টুকরা বোন ফাতেমারে বড্ড বেশি ভালোবাসতো। রক্ত দেখে ওমরের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ওমর বলে, কি আছে এই কোরআনে, কি আছে? তোরা সবাই এরকম পাগল হলি কেন? কি এনেছে নতুন করে মুহাম্মদ? মক্কার সব লোকগুলো কালিমা পড়ে কেন? কি আছে তোদের কিতাবে আমার হাতে দে। বোন বলে, ইন্নাকা নাজিস, তুমি অপবিত্র, ওযু করে আসো। ওযু ছাড়া, গোসল ছাড়া কোরআনের আয়াতকে স্পর্শ করা যাবে? সাইয়েদনা ওমর ওযু করে আসলেন। সাইয়েদনা ওমর চমৎকার করে আরবি পড়তে জানতেন। সূরা তাহার আয়াতগুলো দেওয়ার পরে সাইয়েদনা ওমর পড়তে লাগলেন, চিন্তা করতে লাগলেন, তাহা মা আনসালনা আলাইকাল القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الله سيدنا عمر পড়ে অবাক হয়ে যায়, কি চমৎকার কণ্ঠ, কি চমৎকার ভাবে উনি বললেন। ফাতেমা অবাক হয়ে যায়, চমৎকার আরবির অর্থ বুঝতেন। যখন কোরআন পড়তে লাগলেন ওনার অন্তরটা নরম করে দিল কে? এবার আর সহ্য করতে পারে না। ফাতেমারে বলল, ও ফাতেমা, বিশ্বনবী কই থাকে? বললেন উনি আরকাম ইবনে আবি দারিল আরকামের ঘরে সাফা পাহাড়ের পাদদেশে মানুষকে কোরআন শিখায়। তলোয়ার নিয়ে চলে গেল।
বিশ্বনবীর চাচা হামজা থেকে বলল, মুহাম্মদ তোমারে মারার জন্য মক্কার বীর পুরুষ ওমরে ফারুক তলোয়ার নিয়ে এসেছে, তুমি পালিয়ে যাও। বিশ্বনবী বললেন, আমি পালাবো না, আমি গত এক সপ্তাহ ধরে আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছি, মক্কার দুইজন লোক আবু জাহাল অথবা ওমর, এই দুইজনের একজনকে আল্লাহ তুমি ইসলামের ছায়া তলে লুকায়া দাও, সবাই সরো, ওমরকে আসতে দাও। আমার মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়ে আমি যেই দোয়া করেছি আজকে ওই দোয়াটা কবুল হতে চলেছে। সাইয়েদনা ওমর ফারুক আসলেন, তলোয়ারটা দিয়ে একটা জামিনা সার দিয়ে বললেন, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আপনি মুহাম্মদ আল্লাহর রাসূল। এই কোরআনের বাণী যার কলিজার মধ্যে লাগে তার কলিজাটা ঠান্ডা করে দেয় কে? জোরে বলেন। এজন্য এই কোরআন দিয়ে সমাজ সাজাতে রাজি আছেন না নাই? জিমায় পড়ছেন আপনারা? জেগে আছেন? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই কোরআন দিয়ে সমাজ সাজাতে হবে, ঠিক কি না? এই কোরআন দিয়ে যদি জীবন না সাজান জীবনটা সুন্দর হবে না। এই কোরআন দিয়ে ফ্যামিলি না সাজালে ফ্যামিলিটা জান্নাতি ফ্যামিলি হবে না। এই কোরআন দিয়ে সমাজ না চালালে সমাজ সুন্দর হবে না। এই কোরআনের আইন সমাজে বাস্তবায়ন না হলে র‍্যাব, পুলিশ, মিডিয়ার দিয়ে সমাজ থেকে অন্যায় দূর করা যাবে না। চিল্লায় কোন ঠিক কিনা? দুর্নীতি দমন কমিশন দিয়ে কিচ্ছু করা যাবে না। আমি এটার নাম দিয়েছি ল্যাংড়া দুদক। কি দুদক? যেই দুর্নীতি দমন কমিশন দুর্নীতি খুঁজে বেড়াবে, ওই দুর্নীতি দমন কমিশনের ভিতরে দুর্নীতি আছে না নাই? আছে না নাই? এই জন্য কোরআন দিয়ে সমাজটা সাজাতে হবে। এই কোরআন দিয়ে যদি সমাজকে সাজানো যায় ওই সমাজে আর ইনক্রিজিং থাকবে না। 31st নাইটে কেউ মেয়ের উন্নত ধরে টান দিবে না, খাদ্যে ভেজাল দিবে না, মাছে ফরমালিন দিবে না, ওজনে কম দিবে না, টেন্ডারবাজি করবে না, চাঁদাবাজি করবে না, অন্যায় ভাবে জুলুম অত্যাচার করে কাউকে সেল জরিমানা দেওয়া হবে না। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য কোরআনটা হলো আপনার জীবনের সমাধান। জীবনের সব অঙ্গনে যদি কোরআনকে আপনি ফিট করে দেন সব ধরনের সমস্যার সমাধান করে দিবে গে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution this dunya and akhirah, go back have a look to the holy Quran. আল্লাহু আকবার পড়েন। এজন্য জীবনের জন্য সমাধান এই কোরআনের ভেতরে আছে না নাই? এই কোরআন পৃথিবীর সবচেয়ে দামি কিতাব, সবচেয়ে মর্যাদাপূর্ণ কিতাব। পৃথিবীতে যেই বইটা সবচেয়ে বেশি ছাপানো হয়েছে বইটার নাম কি? যেই বইটা সবচেয়ে বেশি বিতরণ হয় বইটার নাম কি? যেই বইটা সব সময় পড়া হয় বইটার নাম কি? পৃথিবীতে এমন কোন সিঙ্গেল সেকেন্ড নাই যেই সেকেন্ডে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয় না। চিল্লায় এখন ঠিক কিনা? প্রতি সেকেন্ডে কোরআনের তেলাওয়াত গোটা বিশ্বব্যাপী আছে না নাই? এই পৃথিবীতে প্রিন্টেড কোরআন, ছাপা কোরআনের সংখ্যা অলমোস্ট 3 বিলিয়ন, 300 কোটিরও বেশি। পৃথিবীতে 600 কোটি মানুষ আর কোরআন ছাপা কোরআনের 300 কোটিটা আছে। তার মানে আপনি হিন্দু হন, নাস্তিক হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, পৃথিবীর প্রত্যেক 2 মানুষের জন্য একটা কোরআন আছে না নাই? এই পৃথিবীতে হাফেজের কোরআনের সংখ্যা প্রায় 70 লাখ। প্রায় 100টা ভাষায় এই কোরআনের অনুবাদ হয়েছে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে কোনটার সাথে এই কোরআনের তুলনা দেওয়া যাবে নাকি? বেদ, শ্রীমদ্ ভগবত গীতা, রামায়ণ, মহাভারত, বৌদ্ধদের ত্রিপিটক, দশাতীর, গ্রন্থ সাহেব, ইয়া হাফিজ, সেকারডান্ডাল, তালমান, টোরা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দাভেস্তা। পৃথিবী কাঁপানো এত যে ধর্মগ্রন্থ একটার সাথে কোরআনের তুলনা চলে। এজন্য রাব্বুল আলামিন বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book in the world, whereof there is no doubt in it, and guidance to those who are muttaqin. এটা এমন বই যে বই একটাও ভুল নাই, একটাও সন্দেহ নাই, মুত্তাকিনদের জন্য গাইডলাইন করে বইটারে পাঠালো কে? আবার রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। মুহাম্মদ, I revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও নবী, কেন কোরআন পড়ালাম জানোটা কি? শোনো,
অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে হেদায়েতের পথে নিতে, জাহান্নামী গুলারে জান্নাতি বানাতে, রাম আর বামপন্থী গুলারে ডানপন্থী বানাতে। জোরে কোন ঠিক কি না? কোরআন বললে আবার ডানপন্থী বানায় দিবে কে? এই কোরআন পড়া, এই কোরআন মানে সহজ না কঠিন? সহজ করে দিয়েছে কে? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন পড়া, এই কোরআন বোঝা, এই কোরআন মুখস্থ করাকে আমি আল্লাহ সহজ করে দিলাম। কে কে আছো কোরআন পড়বা? কার কথা? I have made this holy Quran very easier for you to read, to understand and to memorize in your heart. কোরআন পড়বা সোজা, বুঝবা সোজা, মুখস্থ করবা তাও সোজা। কোরআন মুখস্থ করা যদি সোজা না হয় তো আমরা হাফেজ হতে পারতাম? কথা বলেন। বিশ্ববিজয়ী হাফেজ বাংলার জমিনে আছে না নাই? হাফেজ তরিক, হাফেজ জাকারিয়া, হাফেজ নাজমুস সাকিব, হাফেজ ফজলে রাব্বি আদেল আছে না নাই? আছে না নাই? এই নাজমুস সাকিব গোটা বিশ্ব কাঁপালো, তরিকুল ইসলাম গোটা বিশ্ব কাঁপালো। চিল্লায় কোন ঠিক কিনা? আমাদের ক্রিকেটাররা যখন ক্রিকেট খেলায় ইন্ডিয়ারে বাংলাভাষ করে কি বল, তখন সবাই কয় খুশি, প্রধানমন্ত্রী বেজায় খুশি। এদেশের 16 কোটি মানুষের প্রধানমন্ত্রী, সবচেয়ে ক্ষমতাধর নারী প্রধানমন্ত্রী এয়ারপোর্টে চলে যায়। সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজাকে ওয়েলকাম জানানোর জন্য রেড কার্পেট রিসেপশন, লাল গালিচার সংবর্ধনা, ঠিক কিনা? আর কোটি কোটি টাকা, বাড়ি ঘর গাড়ি তো আছে না নাই? তো মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ওনাদের জন্য রেড কার্পেট রিসেপশন দিলেন। আমাদের নাজমুস সাকিব, সেও তো গোটা বিশ্বে বাংলাদেশের নামকে উজ্জ্বল করেছে, কি করে নাই? ক্রিকেটাররা যেমনি করে নাজমুস সাকিবরাও করেছে, কিন্তু তাদের বেলায় লাল কার্পেট রিসেপশন না হোক, আপনি তো একটা লাল গোলাপ হাতে দিতে পারতেন আর বলতে পারতেন, শাবাশ নাজমুস সাকিব, তোর মতো হাফেজ আমার ঘরে ঘরে চাই। ঠিক কিনা? যে ঘরে হাফিজদেরকে, যে দেশে হাফিজদেরকে সম্মান দেখানো হয় না, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেখানো হয় না, গণভবন নিয়ে সংবর্ধনা দেওয়া হয় না, ওই দেশে আর হাফেজ জন্মায় না। যে দেশে আলেমদের কদর নাই, ওই দেশ একদিন আলেম শূন্য হয়ে যাবে। ওই দেশে থাকবে বড় বড় ডাকাত, বড় বড় ডন, 1 2 3 সব থাকবে। ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য কোরআন পড়েন, কোরআন বোঝেন, ফ্যামিলিটারে বরকতময় করে দিবে কে? আপনি চাইলে কি কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারবেন? অনেকে কোরআনের আওয়াজকে থামায় দিতে চায়, আছে না নাই? বিভিন্ন জায়গায় মাহফিল বন্ধ হয়ে যায়, আছে না নাই? এক জায়গায় মাহফিল যদি বন্ধ হয়, দেখবেন আরো 10 জায়গায় নতুন মাহফিল, আছে না নাই? এক হাফেজকে থামায় দিলে আরো হাফেজ, আছে না নাই? এক মুফাসসিরকে আটকে রাখলে আরো মুফাসসির, আছে না নাই? এক মুফাসসির কারাগারে লক্ষ মুফাসসির ঘরে ঘরে চিল্লায়, ঠিক কিনা? আপনি যদি চান আপনার মুখের আওয়াজ দিয়ে, ফু দিয়ে কোরআনকে নিভায়ে দেয়া যাবে, আল্লাহ বলে খবরদার, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আমি আল্লাহ কোরআনের আলোকে আজীবন জ্বালিয়েই দেব। ঠিক কিনা? ব্রিটিশরা চেয়েছিল 200 বছর পরাধীনতার জিঞ্জির পড়িয়েও ঠান্ডা হয়, তারপর চেয়েছে ভারতবর্ষ থেকে কি করে কোরআন দান করা যায়। রিপোর্ট চাইলো, 11 সদস্যের কমিটি বানালো, তোমরা দেখো কিভাবে ভারতবর্ষ থেকে কোরআন দান করা যায়। তারা রিপোর্ট দিল, if you want to destroy the holy Quran from Indian subcontinent, you have to make fire on all the scriptures. কোরআনের সবগুলো কপিতে আগুন ধরায় দাও, তাহলে কোরআন দূর হয়ে যাবে। এই রিপোর্টটা সঠিক কিনা দেখার জন্য ব্রিটিশরা ইংল্যান্ড থেকে আরো 33 সদস্যের কমিটি পাঠালো। তারা রিসার্চ করে দেখেন কখনোই না যে the previous report was absolutely wrong, আগের রিপোর্টটা বলছিল। নতুন রিপোর্ট হচ্ছে ভারতবর্ষের এলাকাগুলো থেকে কোরআনকে দূর করা সম্ভব নয়, because they don't just write down and print down the Quran on blank pages, they memorize the Quran in their heart. 33 সদস্যের কমিটি ইংল্যান্ডের রিপোর্ট পাঠালো, আগের রিপোর্ট ছিল ভুল। আমরা রিসার্চ করে দেখলাম ভারতবর্ষ থেকে বাংলাদেশ, ভারত পাকিস্তান থেকে কোরআন দূর করা এত সোজা না, কারণ বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই 3 দেশের লোকেরা কোরআন শুধু কাগজে লিখে রাখে না, তারা হেফজ করে তাদের সিনার মধ্যে ঢুকায় রাখে। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি কোরআনের কপিগুলো আগুন দিয়ে জ্বালায় দিলে কোরআন শেষ হয়ে যাবে। 2 বেটা নাস্তিকের বাচ্চা আসাদ নূর কোরআনের উপরে পেশাব করলে কোরআনের মর্যাদা কমে যাবে। আপনি গোটা বিশ্বের সব কোরআন চালায় দেন, আমার হাফেজ ভাইদের বলে যায় কোরআন আছে না নাই? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়
ধ্বংস হয়ে যায়। যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহ আকবার। এজন্য আগুন জ্বালায় দিয়ে কোরআন দূর করা যাবে না, তাফসীর মাহফিল বন্ধ করে দিয়ে বাংলাদেশ থেকে কোরআনকে উচ্ছেদ করা যাবে না। ঠিক কি না? এই কোরআনের গণজোয়ার, কোরআনের বিজয় পৃথিবীর কোনো মানুষ ঠেকিয়ে রাখতে পারবে নাকি? জোরে বলেন। এই কোরআনের মধ্য থেকে কেউ যদি ভুল খুঁজতে যায়, তাদের নিজের জীবনের ভুলটাই তারা খুঁজে পায়। ঠিক কি না? ডক্টর মরিস বুকাইলি, উনি ছিলেন ফ্রান্সের বিখ্যাত সার্জন। উনি চাইলেন আমি কোরআনের ভুল ধরবো। 1980 সালে মক্কাতে একটা এডুকেশন কনফারেন্স হয়েছে। সেই কনফারেন্সে উনি যে অনেক মুসলমানদের সাথে পরিচয়, তিনি ভাবলেন আমি কোরআনের ভুল ধরবো। কি ধরবো? কথা শুনতে চাইছেন না? ঘুম আসছে? শেষ করে দেই। অনেক রাত হলো তো, আর 2-1 মিনিট বলবো। ইনশাআল্লাহ পড়েন, ইনশাআল্লাহ চিল্লায় পড়েন, ইনশাআল্লাহ। ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সে ফিরে আসেন, কোরআনের ভুল ধরবে, কিন্তু কোরআন নিয়েছে। উনি ফ্রেঞ্চ ভাষার মানুষ। কোন ভাষা? তো কোরআন কোন ভাষায়? কথা বলেন। আরবিতে পড়তে পারে না। সে সৌদি আরবের কিছু ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করলো, আমি আরবি শিখতে চাই। উদ্দেশ্য একটা, কোরআন বোঝা না, কোরআনের ফুল ধরা। 5 বছর আরবি শিখার পরে এখন যাই পড়ে তাই পাইছে। আরবি শিখার পরে কোরআনের ভুল ধরার জন্য পড়তে শুরু করেছে। এক এক পাতা করে পড়ে আর অবাক হয়ে যায়। এক এক পাতা করে কোরআন পড়ে আর অবাক হয়, কোরআনে এমন কোনো জিনিস নাই যে আল্লাহ বলে নাই। সাগরের কথা, মহাশূন্যের কথা, এমব্রয়োলজির কথা, হিউম্যান অ্যানাটমির কথা, ভুটানের কথা, জিওলজি, জুওলজি, এমব্রয়োলজি, অ্যাস্ট্রোলজি, কসমোলজি, সবকিছু কোরআনের ভিতরে আছে না নাই? সে পড়তে পড়তে 30 পারার মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পড়ে অবাক। এই কোরআনের পুরো অনুবাদ করার পরে সে ফ্রেঞ্চ ভাষায় একটা বই লিখেছিল, লা বাইবেল লা কোরআন এন্ড লা সায়েন্স। আল কোরআন একাডেমি লন্ডন এটার অনুবাদ করেছে, বাইবেল কোরআন ও বিজ্ঞান। ওই বইতে সে বলেছে আমি কোরআনের ভুল ধরার জন্য কোরআন খুলেছিলাম, কিন্তু পুরো কোরআন পড়ার পর আমি আমার নিজের জীবনের সবচেয়ে বড় ভুলটাই খুঁজে পেয়েছি। এই ডক্টর মরিস বুকাইলি কালিমা পড়ে মুসলমান হয়েছে। নাম রেখেছে সুলাইমান। সুবহানাল্লাহ পড়বেন না? এর হাজার হাজার লোক কোরআনের সংস্পর্শে এসে নিজের জীবনের ভুল খুঁজে পায়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কিছু বিজ্ঞানীরা কোরআনের সব সায়েন্টিফিক ইন্ডিকেশনস, ন্যাচারাল ফেনোমেনা এবং কসমিক সিম্বলস গুলোকে, কোরআনের এই তথ্যগুলোকে কনসাইজ করে কম্পিউটারের মাইক্রোচিপসের মধ্যে ঢুকিয়ে কম্পিউটারকে অর্ডার করেছে, ইজ ইট পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন? কোরআনের মতো আরেকটা বই কি বানানো সম্ভব? আমরা সবাই মিলে যদি চেষ্টা করি। কিন্তু আপনারা তো বলছেন না, কম্পিউটার অ্যানালাইসিস করে বলেছে ইয়েস ইটস পসিবল, সম্ভব, বাট ইউ নিড টু লিভ আনটিল 63 অক্ট্রিলিয়ন ইয়ার্স। তোমাদেরকে 63 অক্ট্রিলিয়ন বছর করে পৃথিবীর সব মানুষের হায়াত পেতে হবে। আর প্রত্যেক মানুষের 63 অক্ট্রিলিয়ন বছর যদি চেষ্টা করে, তাহলে মেবি পারহ্যাপস কোরআনের মতো আরেকটা বই বানানো সম্ভব। এটা শুনে তো আমেরিকার বিজ্ঞানীরা মহা খুশি, হোক না অক্ট্রিলিয়ন আর ফক্ট্রিলিয়ন, পারাতে যাবে। কিন্তু পরে নিউমেরিক্যাল সায়েন্স নিয়ে যখন তারা চিন্তা করলো, তারা ভেবে দেখলো অবাক করা কাহিনী, অক্ট্রিলিয়ন পর্যন্ত আমাদের সবার বেঁচে আমাদের কাজকর্ম রেখে দিয়ে বই বানানোর জন্য তো চেষ্টা করা সম্ভব না। কারণ সংখ্যাতাত্ত্বিক নিয়ম বলে সংখ্যা শুরু হয় একক দিয়ে, কি দিয়ে? তারপর দশক, তারপর শতক, সহস্র, হুজুর, লক্ষ, নিযুত, মিলিয়ন, কোটি, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, বিলিয়ন, এরপরে হচ্ছে অক্ট্রিলিয়ন। তাও 1, 2, 3 অক্ট্রিলিয়ন না, 63 অক্ট্রিলিয়ন বছর আমাদের সবার হায়াত পেতে হবে আর চেষ্টা করে যেতে হবে। তাহলে মেবি কোরআনের মতো আরেকটা বই বানানো সম্ভব। সর্বশেষ কোরআন অ্যানালাইসিস করে বলেছে ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন। পৃথিবীর সব মানুষের 63 অক্ট্রিলিয়ন বছর বাঁচাও সম্ভব না, কোরআনের মতো আরেকটা বই বানানো সম্ভব না। সেই কোরআন পেয়ে আমরা খুশি না বেজা? দি আলটিমেট মিরাকেল অফ দ্য হোলি কোরআন নামে একটা বই আছে, ওই বইতে এই ইনফরমেশনটা আছে। আপনাদেরকে তথ্যসূত্র জানাবো। আহমদ দিদাত লিখেছেন, জাকির নায়েক উস্তাদ
আহমদ দিদাত ওনার একটা বই আছে দি আলটিমেট মিরাকেল দ্য হোলি কোরআন। এখানে তিনি এই তথ্য দিয়েছেন যে 63 অক্টোরিয়ান বছরও যদি আমরা চেষ্টা করি কোরআনের মতো কোনো বই বানানো সম্ভব। এই যে কোরআন এমন কিতাব, এটা গদ্যের মতো লাগে না, আবার পদ্যের মতো লাগে না। কিছু আয়াত পড়লে মনে হয় কবিতা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আবার কিছু কিছু আয়াত আছে মনে হয় গদ্য পড়তেছে, গদ্য। কোন আয়াত গদ্য, কোন আয়াত পদ্য। আসলে এটা গদ্য না, এটা পদ্য না, এটা গদ্য পদ্যের মিশ্রণে এক অবিস্মরণীয় কিতাব। চিল্লায় কোন ঠিক কি না? পৃথিবীর সব কিছু আপনার বারবার পড়তে ভালো লাগে না। একটা গান যদি আপনি 10 বার শুনেন ভালো লাগবে, 20 বার শুনলেও ভালো লাগতে পারে, 30 বার শুনলে আর ভালো লাগবে নাকি? আপনি যদি প্রতিদিন সকালবেলায় বাজাইতে শুরু করেন ও শেফালি কেন বানে জর্দা মিশালি, তোকে দেখে এই যে আমি রিমিক্স খাওয়া দেই, এটা আজকে আপনি শুনেছেন, বিকালে শুনেছেন, কালকে, পরশু, 20, 25, 30 দিন শোনার পর আর ভালো লাগবে? 2 মাস পরেও যদি কেউ ওটা লাগায় কি করবেন? আর একটা লাগাবে না, ঠিক কিনা? ভাল লাগে। কিন্তু কোরআন বছরের পর বছর আমরা পড়ি, একবারও বিরক্তি আসে নাকি? প্রতিদিন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন কমপক্ষে 40 বার সূরা ফাতিহা পড়া লাগে, চিল্লায় কয়বার? যার বয়স 70-80, যে লোকটা 70 বছর হায়াত পেয়েও 1 ওয়াক্ত নামাজ জীবনে ছাড়ে নাই, সে কত কোটি বার সূরা ফাতিহা পড়ছে বেড়ায় নিতেও জানে না, ঠিক কিনা? তারপরেও কোনোদিন কি আপনাদের মনে হয়েছে এতবার প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা দিয়ে শুরু করি কেমন কোরআন লাগে? হ্যাঁ, বুঝে গেছেন? কোরআন লাগে এত সুন্দর, আজীবন পড়ার পরেও বিরক্তি আসে না। সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ আছে, ধর্মগ্রন্থের একটা কম্পিটিশন হয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তারা গোটা বিশ্বব্যাপী পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সব ধর্মগ্রন্থের আবৃত্তি করার জন্য একটা প্রতিযোগিতার আয়োজন করেছে। ইন অর্ডার টু জাজ হুইচ রেসাইটেশন ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর কোন ধর্মগ্রন্থের আবৃত্তি বা তেলাওয়াত সুন্দর, সেখানে আবৃত্তি করার জন্য গিয়েছে শ্রীমদ্ ভগবত গীতা, বেদ, রামায়ণ, মহাভারত, সবাই গিয়েছে। বিশাল বড় কনফারেন্স রুম, এখানে বিচারকের দিকে 2টা বাটন, গ্রিন বাটন, রেড বাটন। প্রত্যেক ধর্মের লোকদের জন্য 10 মিনিট করে আবৃত্তি করার সময় তাদের ধর্মগ্রন্থ। কয় মিনিট? কথা কয় 10 মিনিট। এখানে গ্রিন বাটন, এখানে রেড বাটন। গ্রিন বাটনে চাপলেই আবৃত্তি শুরু, রেড বাটনে চাপলেই 10 মিনিট শেষ, আবৃত্তিও শেষ। সবাই বসেছে, সবাই গিয়েছে। কনফুসিয়াসের পাণ্ডুলিপি নিয়ে চীন থেকে গিয়েছে। অনির্বাণ শিখা যারা আগুন দেখলে নমস্তে গায়, জরাথুষ্টের মুরিদেরা তারাও তাদের পাণ্ডুলিপি নিয়ে গিয়েছে। মুসলমানদের মধ্যে থেকেও একজন গিয়েছে, নাম আব্দুল বাসিল ইবনে আব্দুস সামাদ, মিশরের কারি। তেলাওয়াত শুনছেন? এই কম্পিটিশনে প্রতিযোগিতার জন্য সবাই বসেছে, বিচারক ডাকতে শুরু করেছে। নাও the representative of Srimad Bhagavad Gita will recite the holy Bhagavad Gita for 10 minutes. 10 মিনিটের জন্য শ্রীমদ্ ভগবত গীতার আবৃত্তিকারক আপনি আসেন, আপনাদের ধর্মগ্রন্থ খুলে আপনি 10 মিনিট পড়েন, আবৃত্তি করেন, তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ কইবেন না? আসছে, আইসাই শুরু করছে, ও নমো ভগবতী বাসুদেবায়। তাদের ভগবতী শুরু করেছে, 10 মিনিট তেলাওয়াত শেষ, রেড বাটন চেপেছে, শ্রীমদ্ ভগবত গীতা আবৃত্তিকারী নেমে চেয়ারে বসেছে। এরপরে ডেকেছে বেদ, রামায়ণ আসছে, তারপরে ডেকেছে ত্রিপিটক, বিনয় পিটক, শাম পিটক, অভিধর্ম পিটক, সবগুলো নিয়ে আসছে। তারা পুরো শুরু করছে, ওম শান্তি, বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, নির্বাণং পরমং সুখম, নির্বাণং পরম শান্তি, ওম শান্তি। টেলিভিশনে দেখবেন সাদা চাদর পরে মাথায় চুল নাই, ওম শান্তি, ওম শান্তি। আর রোহিঙ্গা ভাইদেরকে পিটায় কয় তোমরা চলে যাও, আমরা এখানে শান্তিতে থাকি। আকাশের নিচে জমিনের উপরে মিয়ানমারের এই বৈদ্যদের মতো হিংস্র জানোয়ার আর একটাও নাই, চিল্লায় কোন ঠিক কিনা? ওদের ওম শান্তি 10 মিনিটে শেষ, ওরাও গেল। ত্রিপিটক গেল, আসলো জিলদাবেস্তা, এরপর আসলো গ্রন্থ সাহেব, এরপরে টালমান ওল্ড টেস্টামেন্ট, এরপরে সর্বশেষে বাইবেলের পরে বিচারক ডাক দিয়েছেন, নাও দ্য রিপ্রেজেন্টেটিভ অফ মুসলিম উম্মাহ Abdul Basil ibn Abdus Samad come from Egypt, come to the dais in order to recite the Holy Quran for 10 minutes. সর্বশেষে মুসলিম বিশ্বের থেকে আগত মিশরের সবচেয়ে বড় কারি আব্দুল বাসিল, আপনি আপনার কোরআন নিয়ে আসেন, আপনার সময় 10 মিনিট।
উনি দাঁড়ালেন ডাইসে, ও মিয়া যারা কারি আব্দুল বাসেত ইবনে আব্দুল সামাদের তেলাওয়াত শুনেছেন, উনি এক আয়াত পরে আধা মিনিট বিশ্রাম নেয়, এরপরে আবার টান দেয়, আবার আগের আয়াতে যায়, আবার টান দেয়, আবার যায়, আবার টান দেয়। সময় কয় মিনিট? উনি সূরা ফাতিহা দিয়ে শুরু করছে, ফাতিহাই লাগায় ফেলছে 12-13 মিনিট। শ্রীমত ভগবত গীতাওয়ালারা হাততালি দেয়, সময় শেষ। কিন্তু কি আজীব তামাশা, বিচারক তো লাল বাতি চাপে না। আব্দুল বাসাত যখন দেখলেন পুরো অডিটোরিয়াম আমার কন্ট্রোলে, উনি কোরআনের সবচেয়ে সুরেলা সূরা আর রহমান তেলাওয়াত শুরু করে দিলেন। 15 মিনিট হয়ে যায়, বিচারক লাল বাতি চাপে না, হুশ নাই, চাপ তোকে। 20 মিনিট হয়ে যায়, চাপে না। 25 মিনিট হয়ে যায়, চাপে না। 30 মিনিট হয়ে যায়, বিচারক লাল বাতি চাপে না। সবাই তো বড় বড় চোখ করে বিচারকের দিকে তাকায়, কিরে লাল বাতি চাপে না কেন? আমাদের জন্য 10 মিনিট, কোরআনের জন্য আধা ঘন্টা কেন? অর্গানাইজিং কমিটির যারা আয়োজক, তারা চেয়ার ছেড়ে উপরে বিচারকের কাছে এসে বিচারকের ধাক্কা মেরেছে। এই ম্যান, what are you doing? What's wrong with you? Why aren't you pressing the red button? লাল বাতি চাপো না কেন? ধাক্কা খেয়ে সে ঘুষ ফিরে পেয়েছে, তাই তো লাল বাতি চাপি না কেন? কি হয়েছে আমার? আবার যখন তেলাওয়াতের দিকে তাকাইছে, আবার হুশ নাই, পাগল হয়ে গেছে। এরপরে দাঁড়ায় বলে, ও আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ, there is no time limit for you, recite as you wish. আব্দুল বাসেত, আজকের প্রতিযোগিতায় তোর জন্য তেলাওয়াতের কোনো নির্ধারিত সময় নাই, তোর যত মনে চায় তুই পড়ে যা। ওই কোরআন আজও আছে না নাই? ওই কোরআনের বিরুদ্ধে কথা বললে কলিজায় আগুন লাগে। ওই কোরআনের বিরুদ্ধে কথা বললে মুমিনদের রক্তক্ষরণ হয়, দরকার হয় গো তুই করে আওলার দেখা। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দারে ওসমান নেই, ঠিক না? কোরআনের বাণী আছে আগের মতোই, আজানের ধ্বনি আছে আগের মতোই, বেলালের সেই রূহ নেই, বেলালের সেই রূহ নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দারে ওসমান নেই, ঠিক না? আজ সেই কোরআন আছে, যেই কোরআনের তেলাওয়াত শুনে ইন্টারন্যাশনাল কম্পিটিশনের বিচারক হয়ে গিয়েছে। 30 মিনিট পড়ার পরে বলে, আব্দুল বাসেত তোর জন্য সময় নাই, তোর যত মন চায় পড়। যেহেতু ইন্টারন্যাশনাল বিচারক, ওনার বিরুদ্ধে মামলা হয়েছে 3টা। কয়টা? আন্তর্জাতিক আদালত সুইজারল্যান্ডের দি হেগে। এই বিচারককে নিয়ে যাওয়া হলো। মাননীয় আদালত বলছে, তুমি কেন, why made you partiality between the book recite? তুমি বইয়ের তেলাওয়াতকারীদের মধ্যে পার্সিয়ালিটি করলা কেন? শ্রীমদ ভগবতের 10 মিনিট, ওরে 10 মিনিট, ওরে 10 মিনিট, কোরআনের 30 মিনিট দিলা কে? বিচারক কয়, মাননীয় আদালত, আমার কিছু প্রশ্ন আছে, I have some question to you. কি প্রশ্ন? সে বলে, যখন আমি শ্রীমদ ভগবত গীতাকে ডাক দিলাম, আমার হুশ আছে, আমার সময়ের জ্ঞান আছে, আমার নার্ভাস সিস্টেম তখনও কাজ করছে, আমি কোথায় আছি আমি জানি। 10 মিনিট গনে আমি লাল বাতি চাপ দিলাম, সে চলে গেল। একের পর এক সবাইকে ডাক দিলাম, আমার হুশ আছে, কিন্তু ক্লিন শেভ করা, টোলা একটা জুব্বা পড়া, মিশরীকারীরা দাঁড়িয়ে রাখে না। ওই আব্দুল বাসেত আব্দুস সামাদ মুরাদ নিয়ে এসে কি বলে যে আউযুবিল্লাহ বলে একটা টান দিল, আমার হুশ তখন থেকেই নাই। আমি কি সাগরের উপরে আছি নাকি জমিনের উপরে নাকি মহাশূন্যে, আমি নিজেও জানি না। এত সুন্দর সুরের ঝঙ্কার, এত সুন্দর সুরেলা গলা আমার জীবনে আমি শুনি নাই। আমার তখন সময়ের হিতাহীন জ্ঞানই তো নাই, আমার নার্ভাস সিস্টেম ফল ডাউন করেছে, আমি আমার সাথেই নাই। সো হাউ ক্যান আই প্রেস দ্য রেড বাটন? যখন একটা মানুষের নার্ভাস সিস্টেম নাই, হিতাহীন জ্ঞান নাই, বেহুশ হওয়ার উপক্রম, নিজেই চিনি না, সময়ের জ্ঞান নাই, ওই অবস্থায় একজন মানুষ কেমন করে সময়ের জ্ঞান নিয়ে লাল বাতি চাপবে? আপনি আগে জবাব দেন। সুবহানাল্লাহ কইবেন না? সব মিলে এই বিচারকের কিছুই হয় না, কারণ কোরআনের পক্ষে যারা থাকে তাদেরকে বাঁচায় দেয় কে? ওই কোরআন আজও আছে না নাই?
ওই কোরআন মানতে রাজি আছে মুসলমান? কোরআনের জন্য সব মিলিয়ে দিতে রাজি আছে মুসলমান? তাহলে যুবকদেরকে শেষ করেছে মাদক, এই মাদক থেকে বাঁচতে হবে। যুবকদেরকে শেষ করেছে পর্নোগ্রাফি থেকে বাঁচতে হবে। যুবকদেরকে শেষ করে দিয়েছে নোংরা ছাত্র রাজনীতি, আছে না নাই? টেন্ডারবাজি, চাঁদাবাজি, রাজনৈতিক দলগুলো এই যুবকদেরকে দিয়ে এই কাজগুলো করায়। ওনারা কিন্তু মাঠে নামে না। চিল্লায় বলেন। এই যে নির্বাচন পূর্ব সহিংসতা, এইখানে গাড়ি ভাঙচুর, ওইখানে জ্বালাও পোড়াও, এখানে আগুন দাও, ওইখানে সন্ত্রাসবাদ, এগুলো সব যুবকদেরকে দিয়ে করানো হয়। এজন্য নোংরা রাজনীতির এই প্যানেলকে ভেঙে দেন আপনারা। সুন্দর রাজনীতির প্রচলন শুরু করেন, বরকত দিবে কে? আপনাদের একটা শক্ত সিদ্ধান্তই পারে বাংলাদেশকে সোনার মদিনার রাষ্ট্রে পরিণত করতে। চিল্লায় বলেন ঠিক কি না? তাহলে যুবকদের সবচেয়ে বড় সমস্যা কি? মাদক, তারপর পর্নোগ্রাফি, 3 নম্বরে নোংরা ছাত্র রাজনীতি, 4 নম্বরে লেট ম্যারেজ, আছে না নাই? কয় তুই নিজের পায়ে দাঁড়া। এতদিন কার পায়ে দাঁড়াইছে? কয় তুই নিজের পায়ে দাঁড়া আগে, তারপরে বিয়ে করবি। নো, টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন করতে হবে। যুবক হওয়ার সাথে সাথে সোসাইটির অর্থায়নে ওকে বিয়ের ব্যবস্থা করে দিতে হবে। বিষ্ণু ইসলাম বিয়েকে অনেক সহজ করেছেন, অনেক সহজ করেছেন। এক সাহাবী বললে, ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব। বিষ্ণু বললেন, হাল্লাকা সাদাক ইয়ানি মাহর, ডু ইউ হ্যাভ দ্য ডোরি? তোমার কি মোহর আছে? কারণ বিয়ে করলে তো মোহর দেয়া লাগবে। সাহাবী বলে, মোহর টোহর কিছু নাই। কি আছে? কয় আমার সে গরিব এই তল্লাটে কেউ নাই। বিষ্ণু বললেন, ও সাহাবী, কোরআনের কোন সূরা আছে কিনা তোমার কাছে? সাহাবী বলল, নবী কোরআনের অল্প কয়েকটা সূরা আমার মুখস্থ জানা আছে। এক যুবতী মেয়ে বলল, নবী আমি বিয়ে করব। বিষ্ণু বললেন, কোরআন জানো নাকি? যুবতী বলে, না কোরআন আমি জানি না। বিষ্ণু বললেন, আমার কাছে ভালো একখানা পাত্র আছে, বিয়ে পড়িয়ে দিলাম। আর মেয়েটাকে বলল, মা তোমার স্বামীর কোনো টাকা নাই, পয়সা নাই, মোহরানা দেওয়ার মতো কিচ্ছু নাই, তুমি কোরআন জানো না, কিন্তু তোমার স্বামীর সিনার ভিতরে কোরআন আছে। তোমার কোরআন জানা নাই, প্রতি রাতে তোমার স্বামী তোমাকে কোরআন শিখায়া দিবে, সূরাগুলো মুখস্থ করায়া দিবে। তোমাকে যে তোমার স্বামী কোরআন শিখায়া দিবে, এটাই হলো রে মা তোর বিয়ের মোহর। স্বামী তোমার টিচার, সে তোমাকে কোরআন শিখাই দিবে, এটা তোমার বিয়ের মোহর। সহজ হয়ে গেল না? কথা বলেন। সবচেয়ে বরকতময় বিয়ে ওই বিয়ে যেই বিয়েতে খরচ কম। শুনতেছেন? হ্যাঁ, আমলের নিয়তে শুনেন। চেঞ্জ লাগবে, পরিবর্তন আনতে হবে আমাদের। ওই বিয়েটা সবচেয়ে বরকতের বিয়ে যেই বিয়েতে মোহরানা কম, যেই বিয়েতে খরচ কম, যেই বিয়ের ভেতরে ধুমধাম কম, ওই বিয়েটারে বরকত দিয়ে পরিপূর্ণ করে দেয় কে? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাইয়েদনা আলীর বিয়ে হলো। ফাতিমাকে যে বিষ্ণু বললেন, আলী আমার কাছে এসে তোমার কথা বলেছে, তুমি কি রাজি? ফাতিমা কোনো কথা বলে না। আবার জিজ্ঞেস করা হলো, কথা বলে না। ফাসাকাতাত, চুপচাপ। 3 বার বিশ্বনবী জিজ্ঞেস করলেন, 3 বারে চুপচাপ। আসকুতু নিসফুর রিদা, মেয়েদের চুপ থাকা সম্মতির অর্ধেক। জোরে কোন ঠিক কিনা? কি লজ্জাবতী নারী, কিছু বলেই না। তার মানে বাবা যেটা ডিসাইড করবে ওইটাই। ফাতেমার সাথে সাইয়েদনা আলীর বিয়ে হয়ে গেল। সামান্য কিছু কাপড় পেয়েছেন, সামান্য কিছু দিরহাম পেয়েছেন, সামান্য কিছু মহারানার বিনিময়ে বিশ্বনবীর কন্যা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সব নারীদের সর্দারিনী, যে ফাতেমা জান্নাতের দরজার ভেতরে ধাক্কা না দিলে কোনো নারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। সামান্য কিছু মহারানার বিনিময়ে বিয়ে হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য বিয়েটারে সহজ করার দরকার আছে না নাই? রাজি আছেন তো? বিয়েটাকে সহজ করতে হবে। এরপরে আরেকটা সমস্যা হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক। এটা যুবকদের মধ্যে এখন মহামারী আকার ধারণ করেছে। এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না নাই? সংক্ষেপে এগুলোর কি কয়? জিএফ, জিএফ আর বিএফ। নাগাইছে তো এগুলো ঢুকে নাই মনে এখনো? হ্যাঁ আছে, আছে। পিডায় আজকে সোজা করে দিয়ে দাম। গার্লফ্রেন্ড আছে কার কার দেখি? হ্যাঁ, ওই যে একটা হাত তুলছে, ওরে নোবেল প্রাইজ দেওয়া দরকার। যুবক ভাইয়েরা, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। তোমাদের এই উচ্ছ্বাস, তোমাদের এই শক্তি
ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। তাহলেই ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই 7 শ্রেণীর যুবক কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, ওই যুবকদের অন্তর্ভুক্ত হওয়া যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে তুমি হেফাজত করো। তাহলে মৃত্যু আসার আগে বিশ্বনবী বললেন জীবন কাজে লাগাও, বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও। সুবহানাল্লাহ পড়ে। এরপরে বিশ্বনবী বললেন দারিদ্রতার কষাঘাত আসার আগে ধনাঢ্যতাকে কাজে লাগাও। 5 নম্বরে সব শেষে বিশ্বনবী বললেন ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরকে কাজে লাগাও। এগুলোকে কাজে লাগাতে রাজি আছেন? সবাই রাজি আছেন তো? রাজি আছেন সবাই? আল্লাহ তুমি তৌফিক দাও। চিল্লায় পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের মাহফিল, আজকে প্রথম দিন। অনেকে কথা বলেছেন আজকে। কারি আব্দুল কাইয়ুম মিয়া যে চমৎকার কথা বলছিলেন, আল্লামা কবির আহমদ কথা বলেছেন। কালকে সকালে আবার মহিলা সমাবেশও আছে। নারীদেরকে কোরআনের কথা বেশি বেশি শোনানো দরকার, কেননা বিষ্ণু বলেছেন আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। পৃথিবীতে যা দেখা যায় সব সম্পদ, সব কি? কথা বলেন। সব হচ্ছে অ্যাসেট, সব সম্পদ। আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে সতী সাধী নারী। সুবহানাল্লাহ বাড়িতে গিয়া। এই জন্য নারীদেরকে ইসলাম শিখাতে হবে, কোরআন শিখাতে হবে। আল্লাহ তুমি তৌফিক দাও। উত্তর নাগাইশ জামে মসজিদ সংলগ্ন আজকের এই প্রোগ্রাম, যারা এই প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। আয়োজনে হচ্ছে হিলফুল ফুজুল ইসলামী যুব সংগঠন। মাশাআল্লাহ, হিলফুল ফুজুল আছে এখানে না? যেখানে হিলফুল ফুজুল ওইখানেই বরকত, বেশি না কম? আল্লাহ তোমাদেরকে কবুল করুক। এই যুবকদেরকে আল্লাহ সাইয়েদনা হামজার মতো, ওমরে ফারুকের মতো কবুল করে নিক। আমরা আরো জোরে পড়ে আমিন। আসুন আমরা ফরমালি আল্লাহকে থ্যাঙ্কস জানাই যে আল্লাহ তাআলা এত চমৎকার পরিবেশে আমাদেরকে শীতকালে এই প্রোগ্রামগুলোতে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। আসুন হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে, সিংহ শার্দুলের মতো গর্জন করে, আকাশ বাতাস প্রকম্পিত করে, মন প্রাণ বুক মুখ একসাথে করে, দেহের সবটুকুন শক্তি গলার মাঝ বরাবর এনে চিৎকার করে আমরা পড়ব কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করবেন কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, সিনেমা দেখার সময়। সিনেমা দেখা যাবে? একটু আগে ওয়াদা হয়েছে না? এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক? আল্লাহ তুমি হেফাজত করো। আরো জোরে পড়েন আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের খেদমতে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, যে সূরাটা আমাদের অনেকেরই মুখস্থ আছে না নাই? এই সূরাটা আমাদের সবার মুখস্থ। 30তম পারার ছোট্ট একটি সূরা। সূরাটির নাম সূরাতুল ইখলাস। সূরাটির নাম কি? সূরাতুল ইখলাস মুখস্থ নাই এমন কি কেউ আছেন? জোরে বলেন, কথা বলেন। সবার মুখস্থ আছে না? ছোটবেলা আমরা যখন মসজিদে যেতাম, তখন ইমাম সাহেবের কণ্ঠে শুনতে শুনতে কিছু সূরা আমাদের এমনি মুখস্থ হয়ে যেত। সূরাতুদ দোহা, সূরাতুত তিন, সূরাতুল ফিল, সূরাতুল ইখলাস। এগুলো দিনক্ষণ ঠিক করে মুখস্থ করা লাগে না। এগুলো শুনতে শুনতে কবে যে মুখস্থ হয়ে গেছে আমরা নিজেরাও জানি না। সুবহানাল্লাহ পড়বেন না? সূরাতুল ইখলাস হচ্ছে ঠিক তেমন একটি সূরা, যে সূরাটি আমাদের প্রত্যেকের কলিজার ভেতরে আছে না নাই? আছে। এটি অনেক দামি একটি সূরা। আমরা অনেক সময় অনেক জিনিসকে খুব তুচ্ছ মনে করি, জানা থাকার কারণে খুব ছোট মনে করি। আসলে ওগুলো ছোট নয়, আসলে এগুলোর স্ট্যাটাস, এগুলোর মর্যাদা, ডিগনিটি অনেক হাই, অনেক বেশি। তোর মধ্যে সূরাতুল ইখলাস হচ্ছে অন্যতম। দেখতে ছোট কিন্তু মহিমা বেশি। বাংলাদেশে এক ধরনের ছোট মরিচ পাওয়া যায় না? কি মরিচ বলে এটারে? হ্যাঁ, ডান্না মরিচ। ডান্না মরিচ তো এটা ছোট, কিন্তু ঝাল আছে না নাই? ঝাল কিন্তু ছোট না, ঝাল অনেক বড়।
তো এই সূরাটাও এই ধান্নামোসের মতো। ধান্নামোস যেমনি ছোট, এই সূরাটাও দেখতে ছোট, কিন্তু এটার ঝাল বেশি, এটার বরকত বেশি, এটার মার্সি অ্যান্ড ব্লেসিংস বেশি, এটার স্ট্যাটাস অনেক হাই। তো আজকের এই চমৎকার রজনীতে আমরা এই ছোট্ট সূরাটি থেকে কি শিক্ষা আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন সেটা আমরা জানবার চেষ্টা করব। আওয়াজ তুলে সবাই পড়েন ইনশাআল্লাহ। আমি সবসময় বলে থাকি যে আমি যখন আলোচনা করি আমি মনে করি যে আমি ক্লাস নিচ্ছি, তার মানে সবাই ছাত্র, আর যিনি কথা বলেন তিনি শিক্ষক। আর ছাত্রদেরকে কিছু জিজ্ঞেস করলে আওয়াজ করে উত্তর দিতে হয়, ঠিক কিনা? এজন্য শেষ পর্যন্ত উত্তর দিবেন তো এবং কি কি শিখলেন আমি চাইবো যে আপনারা রিপিট করেন, রিপিট করে আমাকে শোনান যে আমরা এগুলো শিখলাম, ঠিক কিনা? এই সূরাতুল ইখলাস, এই সূরাটি মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। সবাই বলেন মাক্কি সূরা। মাক্কি সূরা। হিজরতের আগে যে সূরাগুলো নাজিল হয় এগুলোকে আমরা বলি মাক্কি। হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে এগুলোকে আমরা বলি মাদানী। মাদানী। তার মানে এই সূরাটা নাজিল হয়েছে হিজরতের আগে না পরে? আগে। হিজরতের আগে নাজিল হয়েছে এই সূরাটি। এই সূরার আয়াত সংখ্যা মাত্র 4টি। কয়টি? 4টি। চিল্লায় বলেন কয়টি? 4টি। এই সূরাটি কোরআনের 112তম সূরা, ধারাক্রম অনুসারে 112 নম্বর সূরা। এই সূরায় শব্দ আছে 15টি, অক্ষর আছে 47টি।